السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد, আজ আমরা যে বিষয় অবগত থাকবো, যেটা জানবো ইনশাল্লাহ, সে বিষয়টি হলো রোজা পবিত্র রমজানের গুরুত্ব, ফরজ বিধান। তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না হয় যেটার কারণে রোজা ভেঙে যায়। প্রথমত ও সাধারণত তিনটি কারণে রোজা ভেঙে যায়। সেগুলো হলো খাওয়া বা পান করা ও স্ত্রীর সম্পর্কে। এজন্য আর কোন কারণে রোজা ভেঙে যায়, উপরোক্ত যেগুলো আমরা জানলাম যে রোজা ভেঙে যায় তিনটি কারণে, সেগুলো হলো খাওয়া, পান করা ও স্ত্রীর সম্পর্ক। তবে এগুলো ছাড়াও কিছু কারণে রোজা ভেঙে যায়, যেগুলো জেনে রাখা প্রত্যেক রোজাদারের জন্য জরুরি। সেগুলো হলো সংক্ষেপে কিছু বলবো ইনশাল্লাহ। তার মধ্যে অন্যতম এক নম্বরে হলো ভুলে খাওয়া বা পান করা। আমরা অনেকে ভুলে খেয়ে ফেলি। ভুলে খেয়ে ফেলার পর আমরা মনে হয় যে ভুলে খেয়েছি, রোজা ভেঙে গিয়েছে। না, যদি কোনো রোজাদার ব্যক্তি ভুলে খেয়ে ফেলে, কোনো কিছু পান করে, তাহলে তার রোজা ভাঙবে না। তবে ভুলে খাওয়ার পর, ভুলে পান করার পর যদি মনে করে রোজা ভেঙে গিয়েছে, আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা যদি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। ফাতোয়া স্বামী স্বামীর মধ্যে তৃতীয় খণ্ডের মধ্যে রয়েছে। এটা সম্ভবত 375 পেজ, না হয় 76 পেজে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। অন্যতম আরেকটি কারণ হলো 2 নম্বর, বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করা। আমরা যদি বিড়ি, সিগারেট বা হুক্কা খাই, তাহলে আমাদেরকে রোজা ভেঙে যাবে। এই কথাটি হলো জাওয়াহিরুল ফিক 1ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 378 নম্বর পৃষ্ঠায় এটা রয়েছে ইনশাল্লাহ। 3 নম্বরে হলো চাউল, কাঁচা চাল, আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া। এগুলো যদি খাওয়া হয় তাহলে কী হবে? রোজা ভেঙে যাবে। দলিল ফাতোয়ায়ে হিন্দিয়া 1ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 199 পৃষ্ঠার মধ্যে ইনশাল্লাহ এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। রোজা ভঙ্গের অন্যতম একটি হলো 4 নম্বর, যেটা এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া যায় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। এগুলো সাধারণত কি খাওয়া যায় না, এগুলো খেলে কী হয়? রোজা ভেঙে যায়। এটা হলো ফতোয়া হিন্দি 1ম খণ্ড 202 পৃষ্ঠা ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন। আর অন্যথায় জাওয়াহিরুল ফিক 1ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 378 পৃষ্ঠায় একই রাত রয়েছে ইনশাল্লাহ। 5 নম্বর হলো পাথর, কাদামাটি, কংকর, সুতা, তুলা, তারপরে রয়েছে খড়কুটো ও কাগজ গিলে ফেলা। এগুলো যদি আমরা গিলে ফেলি তাহলে রোজা ভেঙে যাবে। এটা রয়েছে হলো ফতোয়ায়ে আল হিন্দ 1ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 203 পৃষ্ঠা, এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। 6 নম্বরে হলো নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে। সাধারণত আমরা জানি যে মুখের যে নালাটা, মুখের যে সাপটা, এটা ভিতরে থাকলে
গিললে আমরা খেয়ে ফেললে রোজা ভেঙে যায় না। তবে যদি সেই থুতুটা যদি আমরা মুখের থেকে বের করে হাতে নিয়ে যদি আমরা পান করে ফেলি, তাহলে কী হবে? নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা রয়েছে দলিল ফাতওয়ায়ে আল হিন্দ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 202। 7 নম্বরটি হলো, যে আমরা 6 নম্বরটি জেনে ফেললাম। 7 নম্বরটি হলো নিজের স্ত্রীর সম্ভোগের পর রোজা ভেঙে গেছে এমন মনে করা। আবার স্ত্রীর সঙ্গে সহবাস সম্পর্ক করা। ফাতওয়ায়ে স্বামী 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 375। সেটা হলো, বিষয়টা আবার একটু জানবেন, যে ভুলে স্ত্রীর সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করা সম্পর্ক। মানে আপনি ভুলে স্ত্রীর সাথে সহবাস করে ফেলছেন, এখন আপনি মনে করছেন যে আমার রোজা ভেঙে গেছে, আর আবার যদি স্ত্রীর সঙ্গে সহবাস সম্পর্ক করা হয় তাহলে কী হবে? তখন রোজাটা ভেঙে যাবে। এটা ফতোয়ায়ে স্বামী 3য় খণ্ড 375 পেজে ইনশাল্লাহ পেয়ে যাবেন। 8 নম্বর হলো কানে বা নাকের ছিদ্র দিয়ে ওষুধ দেওয়া। এগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা অনেকে ওষুধ দিই, যে ড্রপ দিই, যেন তো মুখ দিয়ে দিচ্ছি না, এটা আমাদের খেয়াল করতে হবে। কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দেওয়া, যদি আমরা এটা দিয়ে থাকি তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হলো ইমদাদুল ফাতাওয়া 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 127 পৃষ্ঠায় পেয়ে যাবেন এটা। 9 নম্বরে হলো দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তার থুতুর সাথে আমাদের দাঁত দিয়ে যে রক্তটা বের হয়ে যায়, তা যদি থুতুর সে পরিমাণে বেশি হয়, কি হয়? আমার যদি থুতু, আমরা যে নালাটা ফেলি, স্যাপটা ফেলি, এই থুতুর চেয়ে যদি রক্তের পরিমাণ বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায়, তাহলে কি হবে? তাহলে কি হয়ে যাবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। ফাতওয়ায়ে স্বামী 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 367 পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 10 নম্বরে হলো মুখে পান দিয়ে, মুখের ভিতরে আমরা পান দিয়ে থাকি, অনেকে সাহারি করার পর আমরা মুখের ভিতরে পান দিয়ে থাকি। মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় সবে সাদিক করা, তার মানে আমরা অনেকে মুখে পান দিয়ে ঘুমিয়ে যাই, এ অবস্থায় আমাদের রোজার সময় হয়ে গেছে। এখন কী অবস্থা? আমাদের ওই পানের চিপটা আমরা খেয়ে ফেলছি, তখন কি হবে? ওই পানটা আমাদের ভিতরে চলে গিয়েছে, সে সময় কী হবে? রোজাটা ভেঙে যাবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যারা আমরা পান খাওয়া অভ্যস্ত থাকি, এই পানটা আমাদের খাওয়া যাবে না। যদি খাই তাহলে কি করতে হবে? আমরা সঙ্গে সঙ্গে কুলি করে ফেলবো, কুলি করে পান করে ফেলবো। কিন্তু সাবধান হতে হবে যে মুখে পান দিয়ে ঘুমিয়ে থাকা যাবে না। যদি আপনি ঘুমিয়ে থাকেন আর যদি রোজার অবস্থা, যদি আপনার সময়টা চলে আসেন আজান দিয়ে ফেলে এবং আপনি পরে উঠে যদি আপনার এই পানটা যদি আপনার ভিতরে চলে যায়, হলকমের মধ্যে চলে যায়, তাহলে কী হবে? আপনার রোজাটা ভেঙে যাবে। দলিল ইমদাদুল ফাতোয়া 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 172 পেজে ইনশাআল্লাহ এটা পেয়ে যান। 11 নম্বর হলো হস্তমৈথুন করা। কী করা? হস্তমৈথুন করা। বিশেষ করে যারা যুবক, এই কাজটা অনেক যুবকের ক্ষেত্রে এটা পাওয়া যায়। এজন্য যে যুবকরা এই কাজটা করে থাকেন তাদেরকে বলবো যে আপনারা এই কাজটি করবেন না। যদি কেউ হস্তমৈথুন করে তাহলে কী হবে? তার রোজাটা ভেঙে যাবে। ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দের 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 417। আপনারা এই পৃষ্ঠা খুলবেন
বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 12 নম্বরে হলো রোজা স্মরণ থাকা। আর কি? রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়া সময় কণ্ঠনালীতে, খেয়াল করবেন, কণ্ঠনালীতে পানি চলে যাওয়া। আপনি রোজা রয়েছেন, অনিচ্ছাকৃত সেটা ভিন্ন, তবে আপনি রোজা রয়েছেন, এই রোজা থাকা অবস্থায় যদি আপনি কুলি করেন কিংবা নাকে পানি দেন, পানি দেওয়ার সময় যদি কণ্ঠনালীতে পানি চলে যায়, তাহলে কী হবে? খেয়াল করতে হবে, আপনার রোজা রাখছেন, স্মরণ রয়েছে, এই অবস্থায় যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আহসানুল ফাতোয়া 4th খণ্ড 429 পৃষ্ঠায় এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে হলো, আমরা অলরেডি 12টা জেনে ফেলছি। 13 নম্বর হলো কাউকে জোর জবস্তি করে পানাহার করানো। কাউকে জোর জবস্তি করে পানাহার করানো। তারপর রাতে মনে করে সুবহে সাদিকের পর সাহারি খাওয়া। আরেকটা হয়েছে ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসা পর ইফতার করা। কী করা? ইফতার করা, মানে ইচ্ছাকৃতভাবে আপনি বমি করছেন, কী করছেন? বমি করছেন, বমি আসার পর তা গিলে ফেললেন। কী করলেন? গিলে ফেললেন, ইচ্ছাকৃতভাবে আপনি গিলে ফেললেন, তাহলে কী হবে? তাহলে আপনার কী হবে? রোজা ভেঙে যাবে। আপনার বমিটা আসছে, আপনি আবার ইচ্ছাকৃতভাবে গিলে ফেললেন, ওটা করা যাবে না। এজন্য আমরা রমজান মাসে রোজা রাখবো, একটু সাবধানতা অবলম্বন করব, কারণ আমরা খুঁটিনাটিতে ছোটো ছোটো মাসালা, যে ছোটো ছোটো বিষয়গুলো আমরা একটু জেনে রাখবো। তো যাই হোক, 16 নম্বর হলো সূর্যাস্ত হয়েছে। কী হয়েছে? সূর্যাস্ত হয়ে গেছে। মনে করেন ভুলে দিন ইফতারি করলেন। কী করলেন? ভুলে দিন ইফতারি করলেন। এখন কি হবে? আপনি এখন কি করবেন? এখন আপনি মনে করে ইফতারি করে ফেললেন, তখনই কী করতে হবে? সূর্যাস্ত হয়ে গেছে মনে করলেন, করলে এখন আপনি ইফতারি করে ফেললেন, কিন্তু কোথাও আজান হয়নি। কি হয়নি? আজান হয়নি, আপনি শোনেননি, আপনি এটা সময়ও দেখেননি, আপনি মনে করছেন। এই মনে করে যদি আপনি ইফতারি করে ফেলেন, তাহলে কি হবে? আপনার রোজা ভেঙে যাবে। এটা হলো বুখারী শরীফের হাদিস। এটা হলো কি? বুখারী শরীফের হাদিস। হাদিস নাম হলো 1959 নম্বর হাদিস। 17 নম্বর যেটা, যদি কেউ রাত, খেয়াল করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ রাত ধারণা করে স্ত্রীর সহবাসে লিপ্ত হয়ে যায়। এখন মনে করছে রাত ধারণা করলো, রাত ধারণা করে স্ত্রীর সঙ্গে সহবাস করলো, অতঃপর শুবে সাদিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায়। ফাতোয়া শামী খণ্ড 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 374। আরেকটি হলো সর্বশেষ 18 নম্বর যেটা, বৃষ্টি বা বরফের টুকরা। বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতরে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? রোজা ভঙ্গ হয়ে যায়। অনেক সময় আমরা রোজার মধ্যে আমরা একটু বৃষ্টিতে ভিজি। কী করি? বৃষ্টিতে ভিজি। তাই বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভিতরে যদি চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যায়। এজন্য বিশেষ করে রমজান মাসে অনেকে বৃষ্টিতে আমরা গোসল করতে চাই, আর অনেক সময় শিলাবৃষ্টি পড়ে, ওই শিলাবৃষ্টি আমরা গালের ভিতরে দিয়ে খেয়ে ফেলি। আমরা যদি শিলাবৃষ্টি বা বরফের টুকরা বা খাদ্যনালীর ভিতরে যদি চলে যায়, তাহলে আমাদের কী হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। দলিল ফতোয়া হিন্দ 1 খণ্ড পৃষ্ঠা নম্বর
203 পৃষ্ঠা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করুক এবং যে উপরোক্ত বিষয়গুলো আমরা জানলাম এই বিষয়গুলো আমরা বিবেচনা করব যেন আমাদের রোজাটা ভেঙে না যায়। কারণ রোজা কিন্তু একটা ফরজ বিধান। রোজা কি? রোজা একটি ফরজ বিধান। আর এই বিধান যদি আমরা না মানি, যদি আমরা রোজা না রাখি, তাহলে কি হবে? আমাদের জান্নাতে যাওয়ার জন্য খুব কঠিন হয়ে পড়বে। কারণ ইসলামের শরিয়াত অনুযায়ী সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধান রয়েছে। তার মধ্যে হলো যে কয়টা বললাম 18টি, এই 18টির মাত্র অন্যতম একটা বিষয়। এই জন্য আমরা যারা রোজা রাখবো প্রত্যেকে পরস্পর সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা অবশ্যই আবশ্যক। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই কিন্তু রোজা না। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই কিন্তু রোজা না, বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হবে বেশি কিছু নিয়ম, কয়েকটি নিয়ম, বেশি কিছু না, অল্প কিছু নিয়ম মেনে চলতে হবে। তো যেগুলো আমরা বললাম ইনশাল্লাহ এই কারণগুলো আমরা কি করব? পরস্পর সবাইকে জানিয়ে দেব। আর রোজা রাখা অবস্থায় যে বিষয়গুলো আমরা বললাম ইনশাল্লাহ এই বিষয়গুলো ইনশাল্লাহ ফলো করব। আর এগুলো হলো এ প্রসঙ্গে ইসলামী চিন্তাবিদ শেখ আহমদুল্লাহ সময় সংবাদে বলেন যে রোজার প্রথম শর্ত হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কিছু পান করা ও আহার না করা। বুঝছেন? মানে রোজার যে একটা সময়, নির্দিষ্ট সময়, এ পর্যন্ত কোনো কিছু পান না করা। এ সময় সব ধরনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। তবে স্বপ্নদোষ হলে রোজাভঙ্গ হয় না। কি হয় না? স্বপ্নদোষ হলে রোজাভঙ্গ হয় না। অনেকে জানি যে আমরা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় কিনা, না, স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। তবে যদি কেউ হস্তমৈথুন করে তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। যুবকরা সাবধান এই বিষয়টা, কারণ বেশিরভাগ যুবক যারা এই বিষয়টার দিকে একটু লক্ষ্য করবেন। কারণ আমার ভিডিও দেখবেন 11তম নম্বরে আমি বলছি এই বিষয়টা হস্তমৈথুনের বিষয়। তারপরেও আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন, কারণ যদি কেউ হস্তমৈথুন করে তার রোজা ভেঙে যাবে। সাবধান যুবক। আর এটা আপনি বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ ফাতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের 6 নম্বর খণ্ড, যে বই রয়েছে 6 খণ্ড, পৃষ্ঠা নম্বর 417 পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই বরকতপূর্ণ রোজায়, বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ রমজানে, বরকতপূর্ণ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ শরীরে ইমানি চিত্তে যেন 30টা রোজা রাখার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।